নমস্কার, সুপ্রভাত। আমি সুস্মিতা। সুন্দরবন ডায়েরির এক নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দত্ত নদীর পাড় থেকে। আর এবারে বাপের বাড়ি আসায় দত্ত নদীর পাড়ে আজকে এই সকালটাই এবারের বেড়ানোর শেষ সকাল। বাড়ির দিকে রওনা দেব। কালকেই যেতাম, তো মেয়েটা সবে এক দুদিন একটুখানি ভালো হয়েছে, সবার কাছে যাচ্ছে, মিশছে, থাকছে। তো ওই জন্য রাতটা পার করে আজকেই বাড়ির দিকে যাব। এসেছিলাম, কদিন থাকলাম, ঘুরলাম, যাওয়ার সময়ও হয়ে গেছে। মেয়েদের এটাই তো জীবন। তো বাবা মা ওদিকে গোছগাছ করছে, বাড়ি যাওয়ার সময় টুকিটাকি এটা ওটা দেওয়ার যে ব্যাপারটা তারা তাদের মতো করে গোছাচ্ছে। আর এখন এই সকালবেলা উঠে আমি একেবারে চান টান করে নিয়েছি। সোনামা, সৌরভ তারা এখনও ঘুম থেকে ওঠেনি, ঘুমাচ্ছে। আর এই সকালে উঠে আমার বাবা মা বা ঠাম্মা ওদের বাড়ির দিকে সবাই সবার মতো করে কাজকর্ম করছে। গ্রামের প্রতিটা মানুষের সকালবেলা ঘুম থেকে উঠে শুরু হয় আর সারাদিন চলতে থাকে ঘুমানো পর্যন্ত। হয়তো কারুর কাছে একেবারে টাইম বেঁধে কাজকর্ম নয়, কিন্তু নিজের বাড়ির কাজ, নিজের কাজ, সেটা করতেই একটা সময়, কষ্ট সব মিলিয়ে তো থাকে। তো সেটাই এখন বাড়ির দিকে কাজ চলছে। আর আমি এই রাস্তার দিকে আসলাম, তো এখান থেকে ডায়েরির পর্বটা শুরু করলাম। সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। এই রাস্তা ধরে এখানটায় আসলাম, আগের দিনও এখান থেকে শুরু করেছিলাম, আপনাদেরকে দেখাচ্ছিলাম। বিকাল হলে সবাই ওই বড় রাস্তার গা ধরে বসে, আর খুব কম লোকজন এখানে আসে এই জাল টাল ফেলতে, উপরে জাল টানা দেয়, ছেলেরা এসে একটু বসে এইসব। আজকে তুলনামূলক দারুণ হাওয়া। গতকাল কারেন্টও ছিল না, আর গরমও দিচ্ছিল সেই পরিমাণে। সেই দিক দিয়ে আজকে বেশ হাওয়া হচ্ছে। এখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কি হয় সেটাই একটা ব্যাপার। দেখা যাক কি হয়। বাড়ির দিকে যাই, দেখি কখন আবার টুক করে উঠে পড়বে। এগুলো কি করবা? একদম পুরো মাংসের খাদ্য মতন ফাইন করে মাখিয়েছো। ডিম টিম দিচ্ছে? দুটো করে দিলেই হবে কি করে? বাবা উঠে আজকে এই কাজে লেগেছে। সামনের থেকে এইগুলো আবার সাজিয়ে কোথায় দিচ্ছ? এখানে এই জায়গাটা ফাইন হয়ে গেছে একদম। এক্ষুনি তার এগুলো আর বোধহয় কাজে লাগছে না। না, এক্ষুনি আপনা ইট কিনলাম এক গাড়ি, ভেঙে যায় ওই মাঝে কিছুটা কম পুরোলো দিলাম, আর এমনি পাথর দেবা মাঝেই তা কিছু অল্প কিছু কম পুরোলো তাই দিলাম, আর এই সাইডটা ঢাললাম। আর এখন যেটা থাকছে ঠিক আছে, এখানে করা যায় কিনা গোছানো থাকলে অসুবিধা নেই। মা তো ওদিকে রান্না চাপি দিয়ে, আর এদিকে কি হচ্ছে এগুলো? ওই যে কড়াই ডোমা শাকের দানা এই পাঠিয়ে গেছে গাছে, তাই আবার এই কেটে কেটে এই নিচ্ছি, নিয়ে রোদি দেবো, দানাগুলো ধুয়ে নিতে হবে, আবার চারা দিতে নিয়ে যাবে। মনে না করি দিলি তো এখনো তো মনে করি। আজকে তো শনিবার, আর শনিবারে তুলি অসুবিধে নেই, কালি অসুবিধে, দুলি অসুবিধে। কলার তেল, অবশ্যই ঠুঁটে কলার তেল বাড়ি যাবো না। এখন না তুললে তো তোমার আবার ওই দুপুর বেলাতেও না এসে কষ্ট হয়ে যাবে। মাদা শুধু বলে এইগুলো বিরাট ঝাল, বিরাট ঝাল। তাই তো ব্যাপক ঝাল দিলে মুড়ে যাচ্ছে না। এটা কিন্তু গাছটা কিগুলো থেকে, গাছগুলো তো কি বিশাল লম্বা লম্বা হয়ে, হ্যাঁ সুন্দর হয়েছে দেখুন ঝালগুলো। এই, 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 এই,
আমি পুরো একদম আমার শাশুড়ির মতো কথা বললাম, মানে এরম দেখলেই সঙ্গে সঙ্গে দানা দিও, চারা দিও। তা চারা নিয়ে যাবি কি এখন? কি আছে? ওই তো চারা বের করিস তো। তা হ্যাঁ, তা তো দিলে ভালো হয়, কারণ এইসব চারা চুরির ব্যাপারে ওগুলো পালিয়ে একটু ভালো করে লাগাই। সে বিকেলবেলা দুটো চারা দেওয়া আমার ওরম টবে দিয়েছে দানা টানা, ওইসব লঙ্কার দানা এখন টবে এখন দেওয়া হয়নি। এই জিনিসটা নিয়ে দুটো ধানের চারা হবে আর ঝিঙেটা থাকে ওই মোটা দুটো ভালো, ফাইন যায় এক সাইডে লম্বা হয়ে উঠে। আর এইগুলো এইবারে এই সামনের তো চান্সে বসে করতে ওই কে পুড়িয়ে গেছে আবার জাত বড় সবসময় ডাউন শাকের দেখতে হবে গোল পাতা, এর খুব ফাইন জাতের। গাছেও কি সুন্দর লেবু হয়েছে। আমাদের বাড়ির লেবু গাছ শুধু বড় বড় হচ্ছে, কোনো লেবুর দেখা নেই। তবে ওই আবিরপাড়া ওই যে পুরানো বাড়ি, ওখানে পাতি লেবু হয়েছে গাছে খুব। না এই দানাগুলো আগের বার দুটো গাছ থেকে ধুয়ে রাখিছে নিজের খান মোটামুটি যখন যা মনে করে করে সামনে মাথায় থুই দাও এক জায়গায়, নাই মন থাকবে না। আমি ওই জন্য বললাম যে কালকে বিকালে যাবি। ও না, আমি তাই এক্ষুনি একটা খারাপ স্বপ্ন দেখিস, ফোন করবো। আরে সেই গ্যাস দেখতে যেন গ্যাসের তো আগুন জ্বলে উঠে, ওর ঠাকুরদা যখন তখন ওইভাবে চাটা করে, তো ফোন করবো এখন। একবার স্নান করবো। যাচ্ছে ও এত বড় বড় নিয়ে জাতি অসুবিধা হবে না? কিচ্ছু না, বিনা পানি পর্যন্ত তো নিয়ে দিচ্ছে। তারপর তোমরা কি করবো? আমি মনে করি ছোট ছোট ব্যাগের মধ্যে ধরার মতো। অত ছোট হয় না, বড় বড় কাড়ি মোটা না। কোন জায়গাতে তুলেছে? ওই তো সামনে তোর তো আস্তে আস্তে তোলা আস্তে আস্তে তো তা সে ভালো হয়েছে। দুটো ঠুঁটে কলা এইখানের এইটা তো ওরকম বোধহয় ঠুটে কলা, এই যে একটা কাঁদি পড়েছে সৌরি, এটা সৌরি কলা। সৌরি কলা টলা লাগিয়েছে ভালো আমার বাড়ি, কিন্তু এই ঠুটে কলাটা যা সাইজ দিকে আমার মনে হলো যে এই জায়গাতে আছে দেখি এর মধ্যে না ওই সাইডে না পাঁচ কাঁড়ি কাছে কোনো আর খাঁটি কইকে যাবেন না কি ভিডিও আপনি আমার পুরো কম কলা গাছ দিনা তো দেখি কি করে এই জায়গায় এইসব এই সাইড এ করে দিলে আর পরিষ্কার করলে শুধু কাঁদিয়ে আসে। পরিষ্কার করে দেই এই তো একটা পড়েছে কিসের, ছোট ছোট কলা গাছটা এটা সৌরি কলা। তাহলে তোমার ওই একটা কি কাঁচকলা, ওটা কাঁচকলা পড়ছে, এইটা সৌরি কলা। তো তোমার চার কাঁদি কলা এর মধ্যে লুকিয়ে রুইয়ে তাই না? লোকে খবর পায়নি তো, খবর পাইলি হাত দেবে না। এই একটা এই দেখো আর ওই একটা ভেঙে কুড়িয়ে মানে এই ভগবান। এই যদি সাইজ হয় তা আমি দিকে আর না নে পারি কলাতের বাবু বাড়তে। বিরাট সাইজের ঠুটে কলা আমি বাজারে বিক্রি হতে দেখি ছোট ছোট। এই এই এইখানটা তুলেছে এই ঝোপের মধ্যে, তা সে যাক ভালো হয়েছে। ওই দুটো লাগালি তাই ঝাড় ভর্তি হয়ে যাবে। এর ভেতর দিয়ে তোলাটা আবারটা এর ব্যাপার। ওই না প্রচুর প্রচুর হয়, ওই যে ছোট ছোট কলা গাছ উঠছে, এমনিতেই এইগুলো সরিয়ে সরিয়ে তুলে বসানোরও দরকার, তাই না বা? তাই না? এই একটা এই যে কি সুন্দর হয়েছে, একটা কলার গাছ থেকে কতগুলো করে বেরোচ্ছে। কলা নেছে আপনি আনারস এইখানে লাগিয়েছে তো হবে। সব টাইমে কাঁদি না, শীতকালে দানা কলাটা লাগিয়েছি নি, কিনে খাতে হচ্ছে আমি জানি তোমার বাড়ি কলার লাট। হ্যাঁ খাওয়ার তো লোক হয় না, কিন্তু এই ইঁদুর লাগতেছ কিনা দেখো, আমার বাড়ি তো সব ইঁদুরই 12টা বাজিয়ে দিচ্ছে। বড় ইঁদুরটা সিটি মাই গেলে এইরকম বড়, ওটা তো মানে একদম বিড়ালের মতো দেখতে। ওই কালকে তাহলে ওই পাতার ভিতরে আর রাস্তার বুঝছিলাম না, ওই ইঁদুরই গিয়ে ছুটে গিয়ে ঢুকতো। আমি বললাম না যে কি একটা গাছ
হ্যাঁ মানে সতেজ, কিন্তু ওইটার পাতাটা তো ঝালগুলো কি সুন্দর, এই গাছটা ঝাল ধীরে দেখো। বেশি জাল দিয়েছে ওই গাছটা সব। সেইটাই মরে যাচ্ছে। আমাকেও এটা বাড়ি গাছ একটা করে ভালো লগলগে চেয়ারা হয়, গোড়াতে কেটে দেয়, শুকিয়ে মানে ইয়ে হয়ে যায়। একটা কারি পাতা গাছ লাগাইছি, তার সেও ওরকম ইঁদুরি কাটতে। এই লেবু গাছটা যেমন, আর দানার গাছ বলো, দেখ ধরেছে তো, যত বড় হোক গাছে তো লেবু ধরেছে। এবছরে এই প্রথম ধরেছে এই বছর। আচ্ছা আচ্ছা। তাই প্রথমে কিন্তু অনেক লেবু ধরেছে বলো, সে অনেক দিনতে বলো লেবু খাওয়া হচ্ছে। হ্যাঁ, আর ওই দেখো এখনো ফুলে আসছে, মধ্যিখানে একবার ফুলে গিয়েছে, মানে ফার্স্ট কোটায় আবার আইয়েছে, আবার সেকেন্ড দফায় আইয়েছে, আবার ফুলে আসছে। ডাল কেটে কেটে সমানে ফেলে দেই। কিছু আম পাচ্ছি, এই হালকা হালকা পাকা শুরু হয়েছে সবই, বুঝলে ভাই। এখনো কিন্তু সেইভাবে পাকা শুরু হয়নি, যেন বৃষ্টির লাস্টের দিকে হলে কিন্তু সব পেকে যাবে। তাই সব খাওয়া যাচ্ছে। হ্যাঁ, তা ওই যা পাকছে দেখা যাচ্ছে কিছু এই নাড়া দিয়ে নামিয়ে দিচ্ছি, যেগুলো পেকে যাচ্ছে সেইগুলো কিন্তু নাড়া দিলে পড়ে যাচ্ছে, বুঝলে। ওই জন্য কিছু নাড়া দিয়েছি, নিয়ে যাবে তোমরা। ভালো আমের জাত এইটা সবচেয়ে দেয়, এর গায়ে কিছু নেই, ঠিক আছে না? এরা দেখতে পাচ্ছ? জলে পুড়ে বুঝে গেছে, এর গায়ে কোনো দেখাচ্ছে ছোট, কিন্তু এই আমটাই সবচেয়ে ভালো আম। এই এই গাছটার না, এই মাঝের গাছটা, হ্যাঁ, এই আমগুলো ছোট। আম পাচ্ছে দিদা। ও তুমি এর মধ্যে নামাজ কেন পচে চলে? না না, ও আম পুড়ে গে। আম পুড়ে গেছে, সে এই যেগুলো গাছতে নাড়া দিয়েছি এগুলো সব বলো পেকে গেছে বলো। গাছে পেকে গে না? আর এই যে ছোট আমের জাতটা, এর আঠি একটু শুনি আঠি, আর একদম কোনো নদা ইয়ে নেই, ঠিঁটে ঠিঁটে কিচ্ছু নেই। পেঁয়াজের খোসার মতন আটি। ওইটা তো এইগুলো আসলাম বলে বাপের বাড়ি আম খাতি পাচ্ছি। এটা সত্যি কথা কিনা বলো? ও মা বলো ব্যাগ গুছিয়ে যেত না। মা যাচ্ছে তো, মার এদিকে দেখতে তো পাচ্ছি যে আমি কোনো জায়গায় দেখতে পাচ্ছি সময় যাই হোক, যে কোনো কারণে এই একজন দরকার ছাড়া আমি তো গরিব করি। দাদুর বাড়ির আম খাওয়া হতো না না আসলে। বাড়ি বসে থাকলে কি খাওয়া যাবে বাড়ির গাছের আম? মোনালিসা সৌরভ আসবে নাকি? আগে কত আম গাছ ছিল, আর বাড়ি ঘর তো এরকম ছিল না। এগুলো তো সব নতুন পরে শেষে লাগানো গাছ। সব কিন্তু একদম বাছাই বাছাই করে আম লাগানো, মানে কোনো আম খারাপ না। কোনো আমের গায়ে এ নেই। এসে নি। এই যে এই আমগুলো সব থেকে মনে হয় যত আম আছে, এই একটা আম আছে, এই সব বলে দিন, সেইটা বলো আগে, সেইটা বলো গাছগুলো ছেড়ে লাগিয়ে সব গাছ। আগে, সেইটা বলো। বাড়ির যে মালিক সে লাগাইয়েছে। এই দেখো তোমার মালিক করে দিয়েছে, আর কি চাও তুমি? মালিক ছিল না বাবা, তোর গাছের মতো তিল দিয়ে না মেরে লেগে এই লোক কি মালিক হতে পারে না? একটা কথা হলো, আমার মালিক। কেন যে ইনকাম করে সে মালিক হয়, আর না হলে হয় না, সেটা বললো। সকল দিকে দেখভাল তো একমাত্র ওপরওয়ালা মালিক, সেটা ঠিক আছে, কিন্তু না, তারপরেও না, সংসারে শুধু পয়সা ইনকাম করলে যে মালিক হয়? আমি তো সেটাই বলতে যাচ্ছি। সকল দিকে দেখভাল করা, একটা সংসারের পিছনে তার অবদান, সব কিছু মিলিয়ে তো না। গত বছর বোধ হয় 7-8টা আম ধরেছিল, এর দেখো দেখাচ্ছে ভালো। না না, ইয়ে তো এখন পাকার সময় হয়ে গেছে। থাক না, থাক। ইয়ে আষাঢ়ের লাস্টের দিকে পাকে। থাক থাক। তাই হ্যাঁ হ্যাঁ, এটা এইটা সেটা তো বলছি। না, ওটা কোনো ফিল করে এই বছরে এরকম ভাবে ঠিক ওই ফেটে ফেটে চলে যাচ্ছে, তো অনেকগুলো নষ্ট হয়ে গেছে, আর আছে ঠিক বছরে ঝড়ে মানে আমের মুকুল বলছিল সব যে থাকবে না, ক্ষতি হবে, এই হবে সেই হবে, কিন্তু তুলনামূলক প্রায় প্রত্যেকের বাড়ি আম আছে, কোনো সমস্যা হয়নি, তাই না?
আবার দেখো এই আম হয়েছিল তো কলমি শাকগুলো আর তুলতে হবে, তুলে আবার একটা জায়গা করে বসাতে হবে। ওটা তুমি করো। হ্যাঁ সে তো করবো। ও মা, তুমি সমস্ত গাছগাছালি এদিক ওদিক যাই লাগাও, বাবাও কিন্তু এদিক ওদিক অনেক করে। তা বাবা তো এই আমি মাটিটা কোয়াতে পারি না, আর এমনি সব করি। সবাই মিলে করে, এই হচ্ছে ব্যাপার। এই যে সবাইকে গুড মর্নিং বলেছো? কালকে রাত্রি ও আমের ছিল বলো মা। ও আমের পাতা ধরে এই তো মধ্যিখানে দেখে যাচ্ছে, কালি তো এখন 8 দিন হয়নি। হ্যাঁ অনেক লাগিয়েছে। তা তো শরীর খারাপ অবস্থায় তো আমার কাছে তো মোটেই তো আসছিল না। এবারে ওষুধ তো খাবি, মানে এই দুদিন একটু আমার কাছে আসতেছে, একটু হাসি মুখ কান্ডা পালাম। হ্যাঁ, মুখতে কথা বলে না আমার সাথে, আর আমার দেখলি তো দূরে চলে যায়। কালকে রাত্রি যা আছে করছিল না, সারা আছে না এই বারান্দা হ্যাঁ। এদিক ওদিক ঘুরে রান্না বাটি খেলে পা প্যান করিয়ে তাই ছেড়ে দিয়েছি, মানে একদম পুরো কাদা মাটি মেখে ভূত। ভাত দেবো তাই কি? ওয়েদার দেখো নরম করেছে, মানে হাওয়া ছেড়েছে, রোদ টোদ হচ্ছে না সেরকম। গাছেই পেকেছে এইরকম গাছ পাকিয়ে বাড়ির ভেতরে থাকলে নামিয়ে মানে গাছ থেকে পেড়ে খাওয়ার একটা আনন্দ আলাদা। তুমি কিরম করছো দেখ। তোর তোর কোলে যাবে বলে এরকম দেখ। দাদা এখন নিবি না, এই বড্ড ইয়ার করলে ওর কোলে এমন যাবে। অদিতা কি করছো? বলতে পারো, অদিতা কি করছো? বলতে পারো, আর জল ধরতেছি, তুমি চান পারবে না? দিদা দিদা তো বললো কালকে রাত্রে তুমি তো শুনলে। হুম, আগে এবার ডাকতে খেতে মনের গুলি বেরিয়ে যায়, দেখে না তো ওই জন্য। মনের গুলি বেরিয়ে যায় কথা দুই একটা, তারপরে আর সেটা আর হয় না। এইখানে এই জল আসে, জল ধরে রাখা হয়। এই আমি ওই গামলাটা বসিয়ে দিলাম। একটাই না আসে, 6টার থেকে আসে। আমাদের ওইদিকে বিকেলবেলা ও জল দেয়, দুবার দেয়। আমার তো চান্দান হয়ে গেছে। যাও যাও, কোন দিক যাবে বুঝতে পারছো না। যাও যাও যাও, দাদু ডাকছে। আপ আপ আপ, কত দূরটা হাঁকবে। হাপ হাপ হাপ। তুই ভাত খেয়েছো দাদুর পাতে? ওরা কাজ করতে এই কখন এসছে, কোন বেলা হয়েছে। যাক আজকে তো কারেন্ট আছে, কাজ করতে পারছে তাই বলতে হবে। এই বাবু ডাকেন, পরিষ্কার ডাকেন। আগের দিন করে এই আমগুলো এরকম এক ঝুড়ি নামিয়েছিল, তো এই আছে কোথায় খেতে খেতে নাকি মা? ও তাহলে সে আম এখনো বের করা হয়নি। ও, আর এগুলো তাহলে কিসের আম? ও ও আচ্ছা আচ্ছা। আর এমনি কদিন যা আম খাওয়া হচ্ছে, তো ওর বাড়ির থেকে যা দিচ্ছে। এখানে তো মুসুর ডাল রান্না, এই মানে মুগ ডাল। হ্যাঁ, তো বাড়ি মুগ ডাল মানে মুসুর ডাল রান্না। তো এখানে মুগ ডাল রান্না হয়, এখানে সবকিছু পরিষেবা ভালো, যখন এখানে থেকে যাও নাকি। সে হবে না, ছেড়ে দে, ও যাচ্ছিল ওই ঘরে, ছেড়ে দে। বাবু বসে যাও, ঘন ডাল রান্না হয়েছে। দেখো মা, বাবুর দুষ্টুমিটা, ওর এইখানে নিয়ে আসার টেকনিকটা দেখো। ও মার ধারে এসে গেছে, এবার ওই মেয়ে আসবে। দেখো খানিকক্ষণের মধ্যে যদি না যায়, দেখো ওই দেখো, ওই দেখো, দেখেছো বাবুর বুদ্ধিটা দেখো। ওর এইখানে ধরে নিয়ে আসলে কাঁদবে, তো এইভাবে নিয়ে এসছে।
এসো। আম 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 কই? কোলের থেকে নামছিল বলো না আম। কদিন বাবা। আম কই? আম কই? আম বলো, আম বলো। আবার বাবু ঘরে গেছে, ছুটতেছে দেখতে। ওঠো 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 ওঠো। হ্যাঁ, হাততালি 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 দাও, উঠে দাঁড়িয়ে হাততালি দাও, হাততালি। আমা কই সোনামা, হাততালি। কতক্ষণ উঠে দাঁড়িয়ে আছে, পা ফেলবে কবে সামনে। এখন ওকে নিয়েই আছি, এদিক ওদিক করছে দেখছি। বাবা খেয়ে বেরিয়ে গেল এইমাত্র। আমার কিছু এখন জামা কাপড় চোপড় আছে ওদের, সেইগুলো কাচবো, কিছু ভাঁজ করব। যাওয়ার জন্য তো রেডি হতে হবে। বাড়ি যেতে হবে না মা? যাবে না বাড়ি? যাবে না? যাবে না বাড়ি? যাবে না তুমি বাড়ি? যাবে না তাই বলছি, যাবে তো। বাবা কোথায়? ঠাম্মা, ঠাকুরদা সবাই বলে বাড়ি পুরো ফাঁকা, একদম কোনো শব্দ নেই। দুই ছেলে মেয়ে, একটাও কেউ বাড়ি নেই।